কারণ রমাজান মাস এত বরকত, একটা নফল আমল করলে ফরজের সমতুল্য সওয়াব। একটা ফরজ আমল করবে 70টা ফরজের সওয়াব। এত বরকতের সময় রোজাদারের মুখের গন্ধ আল্লাহর আদালতে মিশকের থেকে বড় দামি। নবী দোয়া করেছেন, আল্লাহ রমাজান পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও। আমার নবী রমাজান পাইয়া দিন নাই রাত নাই কষ্ট করে ইবাদতে কাটায় দিলে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাজানের স্মৃতি। মায়ার নবী রমাজান পে কত ইবাদত, রজব থেকে ইবাদত বাড়ায় দিতেন আমার মায়ার নবী, শাবানে ইবাদত বাড়ায় দিতেন। কারণ রমাজান আসলে যেন দুর্বলতা এসে না যায়, পারবো না বলে। ও নবীর আশিক উম্মতের দল, মায়ার নবীর অনুকরণে ইবাদত বাড়ায় দাও। রমাজান আসলে যেন এই কথা বলো না, 8 রাকাতের বেশি তারাবি পারি না, মাজায় ব্যথা। আগের থেকে মাজা টাইট করো, আগের থেকে ইবাদতের অভ্যাস করো। আল্লাহ তাআলা এত ফজিলত দিয়েছেন রমাজানের, সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। যেমন বাইতুল্লাহ অন্য ঘরের তুলনায় বাইতুল্লাহ বড় দামি, পুরা বছরের মধ্যে রমাজান মাসের বড় দাম। এরে নবীর উম্মতের দল, এই মাসে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরওয়াজা খোলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দান করেন। এই রমাজান মাস প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর কাছে বড় দামি। রোজা রাইখা দোয়া করবা, আল্লাহর দরবারে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। আমি যদি আপনাদের অর্ডার দেই, ঘোষণা দেই, রমাজান মাস ছাড়া বাকি থাকে কয় মাস? এই 11 মাসে আমি প্রতিদিন রাতের বেলা ঘোষণা দিলাম 5000 টাকা দিব ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি হজরের আজানের 1 ঘন্টা আগে উঠা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বে। আমি তারে ঘোষণা দিব 5000 টাকা নগদ তারে দিব প্রতিদিন, বা 11 মাস। 2 দিন টাকার লোভে একজনে বইরা কয় হুজুর টাকা ফিরায় নেন, এটা আমার দ্বারা সম্ভব না। কিন্তু মালিকের কুদরত তাকায়া দেখো, পুরা রমাজান মাস সাহারি খাওয়ার টাইম হলো তাহাজ্জুদের সময়, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আল্লাহর বান্দা,
পুরা রমজান মাস সাহারির টাইম হলো তাহাজ্জুদের টাইম। আল্লাহ বলেন আমি ফজরের সময় জমিনে আসি, প্রথম আসমানে আসি, আসরে আসি বলেন নাই, জোহরে আসি বলেন নাই, মাগরিবে আসি বলেন নাই, এশার নামাজেও আসি বলেন নাই। আল্লাহ বলেন 12 মাসের প্রত্যেকটা রাতের শেষ ভাগ ভোর রাতে আমি প্রথম আসমানে আসি। দেওয়ার জন্য আসি, নেওয়ার জন্য আসি না। ও বান্দা, গুনাহ করে ফেলেছো, তওবা কর। কি পরিমাণ অপরাধ করেছো, আমার মতো রহমান কেউ নাই, আমার মতো গফফার কেউ নাই। ভোর রাতে ঘুমাইয়া গেছে, আসমান নীরব, জমিনটাও নীরব, নদীর মাছগুলো পর্যন্ত নীরব ঘুমায়, পশু পাখিরাও ঘুমায়। এই সময় আমি আল্লাহর লাইনটা বড় ক্লিয়ার। ইবাদতের জন্য দাঁড়ায় যাও, সিজদায় পড়ে 2 রাকাত নামাজ পড়ে কাঁদো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি তোমার জীবনের ক্ষমা দিয়ে দিব। আপনাদের এলাকার চেয়ারম্যান সকালবেলা ফজরের আগে আপনার দরজা নক করলো, এই আল্লাহর বান্দা ঘুমাইছো? কে? আমি এলাকার চেয়ারম্যান। এই ভোর রাত্রে আসছেন কেন? বলে 2 মাসের বাজার, 5 বস্তা চাল, ডাল, তেল নিয়ে আসছি, তাড়াতাড়ি দরজা খুলো। যদি আইসা ডাক দেয়, আপনি যদি বলেন এই গোপনে কেন? দিনের বেলা আসতেন, কয় 10 জন দেখলে 10 জন টানাটানি করবে, জন্য তোরে বেশি ভালোবাসি আসছি, দরজা খোল। এত সুন্দর মোহাব্বতের আওয়াজ পাইয়া যদি কেউ ঘুমায়, এরে কি পরিমাণ আগুন দিয়া ভরাইয়া মারা দরকার। ঘরের সামনে চেয়ারম্যান 2 মাসের বাজার নিয়ে আসছে, নাও। তুমি শুনছো, জানালা দিয়া তাকাইয়া দেখছো, এরপরেও যদি না নাও, তোমার সন্তান, তোমার স্ত্রী, যে শুনবে সবাই তোমারে অভিশাপ দিবে। ও আল্লাহর বান্দা, আমার মালিক রব্বুল আলামিন এমন একটা রাত নাই যে ভোর রাতে বান্দারে ডাকার জন্য প্রথম আসমানে আসেন। ও বান্দা, গুনাহ করছো, তওবা কর। তুই আমারে ডাকো না, আমি ইচ্ছা করে আসছি, আমি প্রতিদিন আসি, তোকে প্রতিদিন ডাকতে থাকি। ও আমি আল্লাহ তোরে মোহাব্বত করে ডাকি, কারণ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছো। এই গুনাহ নিয়ে কবরে আসবি না, কারণ আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি। ও বান্দা, সাহারি খাওয়ার টাইম তোমার তাহাজ্জুদের টাইম। বাঙালির কপাল বড় খারাপ, জনমের মতো খাইতেই থাকে, খাইতে 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 আজান ঠেকায় দেয়, তাহাজ্জুদ পড়ার সময় নেই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, ওই মাস রোজার জন্য। এটা আল্লাহর হুকুম। বাস্তবায়ন যে করব, সিস্টেম কি, কোন পদ্ধতিতে, কিয়ামত পর্যন্ত একমাত্র জবাব আল্লাহর ইবাদত করার একমাত্র পদ্ধতি, আদর্শ একমাত্র মদিনার নবীর আদর্শ। আল্লাহর ইবাদত নবীর আদর্শের বাহিরে কারো কোনো মতাদর্শে করা যাবে, করলেও সেটা ইবাদত হবে না। আল্লাহর ইবাদত হতে হবে রাসূলের তরিকা। আর নবীর তরিকা মেনে যদি আপনি ব্যবসা করেন, তাও ইবাদত। নবীজির তরিকায় যদি আপনি চাকুরি করেন, তাও ইবাদত। নবীজির তরিকা মেনে যদি আপনি ঘুম যান, তাও ইবাদত। আর নবীজির তরিকা বাদ দিয়ে যদি নামাজ পড়েন, গুনাহ। নবীজির তরিকা বাদ দিয়ে যদি রোজা রাখেন, গুনাহ। খেয়াল করেন, নামাজ পড়া সওয়াব না?
সওয়াব। ফজরের নামাজের পরে সূর্য উঠার আগ পর্যন্ত নামাজ পড়া গুনাহ। সূর্য উঠার আগ পর্যন্ত নামাজ পড়া, একটু আগে বললেন নামাজ পড়া সওয়াব, এখন গুনাহ কেন? নবীর তরিকায় নেই। ফজরের সুন্নত নামাজ পড়ে ফেলেছেন, ফরজ পড়বেন, মাঝখানে এখনো আধা ঘন্টা টাইম বাকি, সুন্নত পড়ে ফেলেছেন, খুব খেয়াল করবেন। ফজরের সুন্নত পড়ে ফেলেছেন, বাকি আছে কি? কত রাকাত? টাইম আছে এখনো বাকি, মাঝখানে কোনো নামাজ চলবে না, গুনাহ। আরো সহজে বুঝেন, সূর্য উঠার সময় ডুবার সময় নামাজ পড়া হারাম। একজনে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে দাঁড়াইলো, 3 রাকাত কমপ্লিট করার পরে চিন্তা করলো বেজর 2 রাকাত নামাজ পড়ে লাভ কি? আরো 2 সেজদা আল্লাহকে বাড়াইয়া দিয়া আর 1 রাকাত করে জোর বানায় দি। আল্লাহর জন্যই সে 2টা সেজদা দিছে, 1 রাকাত কমপ্লিট। ভগবানের জন্য দেয় না, স্ত্রীকে খুশির জন্য না, কারে খুশি? তাহলে মাগরিবের 3-এর পরে আরো 2 সেজদা দিয়ে আরো 1 রাকাত বাড়াইলো, আল্লাহর মহব্বতে সওয়াব হবে? নামাজ শুধু 1 রাকাত বাদ না, সব বাদ। বুঝেন তো, লোকটা নামাজই তো বলতো আল্লাহর জন্যই পড়বে, দুনিয়ার জন্য না। এরপরও গুনাহ হবে কেন? নবীজির তরিকায় নেই। সেজদা করা সওয়াব না? রুকু করা সওয়াব না? একজনে জানাজায় দাঁড়ায় রুকু করলো, কি পরিমাণ সওয়াব? কথা বলেন, কেন গুনাহ? নবীর রমজান আসতেছে, রোজা রাখবেন? কথা বলেন না, রাখবেন না? রাখতে রাখতে কতদিন রাখবেন? ঈদের চাঁদ ওঠার একজনে 29 বা 30 রাখতে রাখতে আবেগ বেড়ে গেছে, সে চিন্তা করলো ঈদের দিনও রাখবো। সওয়াব না গুনাহ? কেন? নবীর তরিকায় নেই। নবীর তরিকা বাদ দিয়া কোন কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কিয়ামত পর্যন্ত আদর্শ চলবে, তরিকা চলবে মদিনা, আর কারো তরিকা চলবে কিয়ামত পর্যন্ত। এবং এটা এমন তরিকা, অন্য কারো তরিকা এখানে ঢুকানো যাবে না, হারাম। কারণ দুনিয়ার সব মানুষের তৈরি করা তরিকা, আদর্শ, থিওরি নাপাক। একমাত্র আমার রসুলের আদর্শই হলো পাক। 2 দল মানুষের সাথে আল্লাহ পাক নিজে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছেন। কয় দল? আল্লাহর কারোর সাথে যুদ্ধ করা লাগে? আল্লাহ কত রাগ ওই 2 দল মানুষের সাথে যুদ্ধ করবেন। এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনের বর্ণিত দল সুদখোরের দল, আর বুখারী শরীফে বর্ণিত দল যাদের সাথে আল্লাহ যুদ্ধ করবে, ওই দল হলো ওলিয়া উলিয়ার দুশ্মন যারা, তারা যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, এরা শুধু আমাদেরই দুশ্মন না, এরা বুখারী শরীফের হাদিস মতে রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন। দোনো দলের সাথে আল্লাহর অর্ডার, রেডি থাক, যুদ্ধ হবে, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধের জন্য রেডি, আমার রসুল রেডি, তুই রেডি কিনা বল। কি পরিমাণ রাগ হইলে আল্লাহ কথা বলেন। 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম পুরুষেরা সুদের সাথে জড়িত হলে গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ, মহিলারা সুদের সাথে জড়িত হলে বাবার সাথে জিনার গুনাহ।
যারা সুদ নেয়, যারা দেয়, যারা সাক্ষী থাকে, যারা কলম দিয়া লেখে, এর সাথে যতজন জড়িত সবার গুনাহ সমান। যারা সহযোগিতা করে, যারা টেনে নেয়, যারা লেখে, যারা সাক্ষী থাকে, সব এর কর্মচারী সুদ্দা সব সমান গুনায় লিপ্ত। এদের জিন্দেগির কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না তওবা না করা পর্যন্ত। 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে ঘুমাইয়া থাকলেও জিনার গুনাহ লেখা হবে বান্দার আমল নামায়। বড় মারাত্মক কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আদর্শ দিলেন যেটা পবিত্র, সেটা হলো আমার সৃষ্টির শ্রেষ্ঠ নবীর আদর্শ। আমার নবীর পবিত্র আদর্শ এতটাই যে পবিত্র, 63 বছর হায়াতে আমার নবী কোনোদিন কারোর সাথে একটা মিথ্যা কথা বলেননি। এমন একজন নেতার নাম বলেন, মিথ্যা বলে না। বলে সকালবেলা টেলিফোন করলাম 20,000 টাকা লাগবে, কয় আধা ঘন্টা পরে দে, মোবাইল বন্ধ। ঠিক নেই? হঠাৎ করে মোবাইলটা যদি খুলে আর যদি চাপ পরে রিসিভ হয়ে যায়, এবার ধৈর্য যখন ফলাইছে, কিও আরে আপনি মোবাইল বন্ধ রাখছেন, আধা ঘন্টার বেশি হয়ে গেল, টাকা লাগবে। আমি এখন নাই, কই নেই, কই জমি নেই। সব স্বার্থপর, মিথ্যার বেড়াজালে আবদ্ধ। একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য আরো শত মিথ্যার কাবার লাগানো হয়। পয়গম্বর বলেন, দুনিয়ার সব মানুষের আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। কারণ আমার নবী এমন আদর্শের নবী, 63 বছর হায়াত আমার নবী জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, যেই নবী কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই, কাউকে একটা গালিও আমার নবী দেন নাই। কেউ যদি নবীরে গালি দিত, গালির জবাবটাও পর্যন্ত দেন নাই। নবী কাউকে গালি, এই মেয়ের দিকে তাকান, গালি শুধু গালি দেন না, এতটুকু গালির জবাবও। ও নবীর আশিক, কেমন মায়ার নবী আমার, মাত্র 13টা বছরের ভেতরে মক্কার জমিনের মধ্যে ফুটন্ত গোলাপ ফুটায় দিলেন আমার নবী। বেতের বাড়িও লাগে নাই, গালিও লাগে নাই। আমার নবীর ব্যবহার দেখে দেখে দুশ্মন পর্যন্ত আসার পর কালেমার রশি গলায় পড়েছে। কেমন মায়ার নবী আমার, নবীর আদর্শ কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবীর আদর্শ দেখা মাত্র বেদিনরা কালেমা পড়ে। শুধু ওই সময় না, 1500 বছর পর জমিনের মধ্যে তাকাইয়া দেখছো নিরে গোলাম, কত বিধর্মীরা নবীর আদর্শ দেখে 1500 বছর পরে কালেমাওয়ালা হয়ে যাইতেছে। 1500 বছর পর এই জমিনের মধ্যে এই বেজোড়া এলাকার মানুষ ভালো বিছানা নাই বসে আছে। এতগুলো মানুষ যদি দুনিয়ার কেউ টাকার লোভ দেখাইয়া বসায় রাখতে চাইতেন, কত পেরেশান হতে হতো তার। আসার জন্য আপ ডাউন গাড়ি ভাড়া, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, ফাঁকে ফাঁকে নাস্তার আয়োজন, নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ, কত আইন শৃঙ্খলা বাহিনী। অথচ এত বিশাল আয়োজনের ভেতরে মানুষগুলো চলে আসলো, কাউকে ভাড়া দেওয়া হয় নাই।
বরং টাকা আবার রেখে দেওয়া হলো দিনের জন্য। অনেকে আবেগে ভাড়া টাকা পর্যন্ত দান করে দিয়েছে। নাস্তার কোনো খবর নাই, বসার মতো বিছানাটাও কোনো ভালো না। আবার কোনো ভিআইপি নন ভিআইপি নাই, কে ধনী কে গরিব, কে আলেম কে সাধারণ, কোনো ভেদাভেদ নাই। যে যেখানে জায়গা পেল বসে গেল। অন্তরে কোনো কষ্ট নাই। কেউ যদি এই সময় টেলিফোন করে, মোবাইল করে, করা মাত্র কেটে দিবে, আবার দিলে কেটে দিবে, আবার দিলে কেটে দিবে, বারবার দিলে কানের নিচে মাথা নত করে বলবে আর একবারও টেলিফোন করবি না, খবরদার। যদি ম্যাডাম করে তো আজ খবর আছে। আমার বয়ানের মাঝে ডিস্টার্ব কেন করলি? অথচ একজন মানুষকেও যদি বলি বাবা নগদ কিছু পাইবেন নি, কয় কিছুই পাবো না। কেন বসে আছেন? উল্লেখযোগ্য কোনো জবাবও কারো হাতে নাই। এতগুলো মানুষ, নিয়ন্ত্রণের জন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, এরপরও চুপচাপ বসে আছে। একটা আওয়াজ নাই, করনেওয়ালা কেউ না কেউ তো আছে। ও বান্দা, যদি শুধু এতটুকু প্যান্ডেল নিয়ে চিন্তা করো, আল্লাহ পশুকে চিন্তা করার আকল দেয় নাই, আল্লাহ মানুষকে আকল দান করেছেন। একটু গবেষণা কর। আমি তো তোরে মানুষ বানাইছি, মান প্লাস হুশ, এর নাম মানুষ। যার সম্মানের খবর নাই, হুশও নাই, এটা মানুষ রূপী অমানুষ। আমি আল্লাহ তোরে মানুষ বানাইলাম, আকল দিলাম, গবেষণা কর। এত সুন্দর আয়োজনের নিয়ন্ত্রণ করনেওয়ালা কেউ না, একমাত্র আসমানের মালিক আমার আল্লাহ। আর এর পেছনে আমাদের জাহিরি ভাবে কি কাজ করে? আমাদের ভেতরে জাহিরি ভাবে একটা কাজ করে। এতগুলো মানুষ বসে আছে একমাত্র মদিনার নবীর আদর্শের আকর্ষণ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে এমন এক আদর্শ জমিনের মধ্যে কায়েম করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই আদর্শের উপরে জীবন চালাও। কারো বাড়ানো কমানোর দরকার পড়বে না। আল্লাহ তাআলা পরিপূর্ণতার সিল লাগাইয়া দিয়ে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে দিন পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত কোনো সংশোধনী লাগবে না। দুনিয়ার মানুষ থিওরি আবিষ্কার করে, আদর্শ ফেরি করে, আবার সংশোধনী আনে, কিন্তু আমার নবীর আদর্শের সংশোধনী লাগবে না। কোন নেফাকিওয়ালা দুনিয়াদার যদি বলে সেই ১৫০০ বছর আগের পুরান ইসলামটার একটু মডেলিং করা দরকার, মডিফাই করা দরকার, ওই আল্লাহর দুশমনের জানায় দাও তোমার বিবেকটাকে সংশোধন করা দরকার, মদিনার আদর্শ নয়। মানুষ বেশি জানলেও সমস্যা, জানতে জানতে বেশি জানার পরে জানোয়ার হয়ে যায়। মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন, এই মানুষ নিয়ে গবেষণা করতে 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 ফট করে বান্দর বানায় লাইছে।
মানে লাথি মেরে নিচে নামায় দিল। যেই মানুষ ছিল সৃষ্টির শ্রেষ্ঠ, এরে বানরের সাথে মিলায়া একেবারে পায়ের তলে নিয়ে নিছে। বেশি জানলে জানোয়ার হয়, বেশি জানা উচিত না। আল্লাহ তো মাপকাঠি দিছেন কোরআন সুন্নাহর আলোকে। চিন্তা করো, গবেষণা করো, সাবধান। দুনিয়ার কোন সিংহের গলায় যদি বান্দা স্বর্ণের চেইন লাগায় দাও, পুরা বডিটারে যদি স্বর্ণ দিয়া বাঁধাই দাও, এরপরেও আল্লাহর দেওয়া সম্মান মানুষের সমান ওই সিংহ হবে না। অতএব মানুষকে যারা অন্য সাইনবোর্ডে পরিচয় দেওয়ার প্রচেষ্টায় আছে, এদের মেমোরি সব নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে বানাইলাম একমাত্র ইবাদত করার জন্য। নামাজ পড়ো ইবাদত, খানা খাও ইবাদত, ঘুমাও ইবাদত, নবীর তরিকা মতে ব্যবসা করো বা ইবাদত, চাকরি করো বা ইবাদত। আবার এই ইবাদত তো সব সময় করবা, তবে এর মধ্যে কিছু বিশেষ বিশেষ দিন আছে আলাদা বরকতের। জুমার দিন বরকতের, আরাফার দিন বরকত, 9 তারিখ জিলহজ মাসের 9 বড় বরকতের দিন। আবার কিছু রাত আছে, বিশেষ রাত আল্লাহর কাছে বড় দামি। ঈদের দুইটা রাত, জুমার নামাজের আগের রাত বৃহস্পতিবারের রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিন যাইয়া জুমার রাত শুরু হয়। ও আল্লাহর বান্দা, জিলহজের প্রথম 10 দিনের রাত কদরের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, 14 তারিখ এই শাবানের মধ্যরাত বড় দামি রাত। জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা দিছে মার্চের 7 তারিখ দিনগত রাত হলো শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। কোরআনের আয়াতের দ্বারাও এর জ্বলন্ত প্রমাণ আছে, অসংখ্য হাদিস দ্বারাও প্রমাণ। লাইলাতুন নিসফি মিন শাবান বড় বরকতের রাত। ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। মধ্যরাত যদি শাবানের পাও, রাতে তুমি ইবাদতে কাটায় দাও, সময় থাকলে সুযোগ হলে নফল নিয়তে রোজা রাখো। কারণ আমার মায়ার নবী এই শাবানের আগে চলে গেল রজব। মায়ার নবী মাস আসা মাত্রই দোয়া পড়া শুরু করে দিতেন, ইবাদত বাড়ায় দিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব ও শাবানে বরকত দান করেন, হায়াতটা বাড়াইয়া মেহেরবানি করে রমজান পর্যন্ত দয়া করে পৌঁছে দেন। ও দয়ার মালিক, রমজানের আগে যেন আমার মরণ না হয়, কারণ রমজান পাইয়েই যেন মরে যাই। কারণ রমজান মাস এত বরকত, একটা নফল আমল করলে ফরজের সমতুল্য সওয়াব। একটা ফরজ আমল করবে 70টা ফরজের সওয়াব। এত বরকতের সময় রোজাদারের মুখের গন্ধ আল্লাহর আদালতে মিশকের থেকে বড় দামি। সুবহানাল্লাহ। না তার মানে কি মেসওয়াক করবেন না? হ্যাঁ, মুখের গন্ধ মানে আপনার না খাইয়া থাকার কারণে ভেতর থেকে একটা গন্ধ আসে, ওটাকে বোঝানো হয়েছে। ভাইরা আমার, নবী দোয়া করেছেন, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও। আমার নবী রমজান পাইয়া দিন নাই রাত নাই কষ্ট করে ইবাদতে কাটায় দিলে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন
কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। মায়ার নবী রমজান পে কত ইবাদত, রজব থেকে ইবাদত বাড়ায় দিতেন আমার মায়ার নবী, শাবানে ইবাদত বাড়ায় দিতেন। কারণ রমজান আসলে যেন দুর্বলতা এসে না যায়, পারবো না বলে। ও নবীর আশিক উম্মতের দল, মায়ার নবীর অনুকরণে ইবাদত বাড়ায় দাও। রমজান আসলে যেন এই কথা বলো না, 8 রাকাতের বেশি তারাবি পারি না, মাজায় ব্যথা। আগের থেকে মাজা টাইট করো, আগের থেকে ইবাদতের অভ্যাস করো। আল্লাহ তাআলা এত ফজিলত দিয়েছেন রমজানের, সারা দুনিয়ার ভেতরে আল্লাহর যত ঘর, সমস্ত ঘর আমার আল্লাহর, এর মধ্যে শ্রেষ্ঠ ঘর হলো বাইতুল্লাহ। কোনটা? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ যেমন বাইতুল্লাহ, অন্য ঘরের তুলনায় বাইতুল্লাহ বড় দামি। পুরা বছরের মধ্যে রমজান মাসের বড় দাম। এরে নবীর উম্মতের দল, এই মাসে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরওয়াজা খোলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত দান করেন। এই রমজান মাস প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর কাছে বড় দামি। রোজা রাইখা দোয়া করবা, আল্লাহর দরবারে দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। আমি যদি আপনাদের অর্ডার দেই, ঘোষণা দেই, রমজান মাস ছাড়া বাকি থাকে কয় মাস? এই 11 মাসে আমি প্রতিদিন রাতের বেলা ঘোষণা দিলাম 5,000 টাকা দিব ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি হজরের আজানের 1 ঘন্টা আগে উঠা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বে। আমি তারে ঘোষণা দিব 5,000 টাকা নগদ তারে দিব প্রতিদিন, বা 11 মাস। 2 দিন টাকার লোভে একজনে বইরা কয় হুজুর টাকা ফিরায় নেন, এটা আমার দ্বারা সম্ভব না। কিন্তু মালিকের কুদরত তাকায়া দেখো, পুরা রমজান মাস সাহারি খাওয়ার টাইম হলো তাহাজ্জুদের সময়,
অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আল্লাহর বান্দা, পুরা রমজান মাস সাহারির টাইম হলো তাহাজ্জুদের টাইম। আল্লাহ বলেন আমি ফজরের সময় জমিনে আসি, প্রথম আসমানে আসি, আসরে আসি বলেন নাই, জোহরে আসি বলেন নাই, মাগরিবে আসি বলেন নাই, এশার নামাজেও আসি বলেন নাই। আল্লাহ বলেন 12 মাসের প্রত্যেকটা রাতের শেষ ভাগ ভোর রাতে আমি প্রথম আসমানে আসি। দেওয়ার জন্য আসি, নেওয়ার জন্য আসি না। ও বান্দা, গুনাহ করে ফেলেছো, তওবা কর। কি পরিমাণ অপরাধ করেছো, আমার মতো রহমান কেউ নাই, আমার মতো গফফার কেউ নাই। ভোর রাতে ঘুমাইয়া গেছে, আসমান নীরব, জমিনটাও নীরব, নদীর মাছগুলো পর্যন্ত নীরব ঘুমায়, পশু পাখিরাও ঘুমায়। এই সময় আমি আল্লাহর লাইনটা বড় ক্লিয়ার। ইবাদতের জন্য দাঁড়ায় যাও, সিজদায় পড়ে 2 রাকাত নামাজ পড়ে কাঁদো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি তোমার জীবনের ক্ষমা দিয়ে দিব। আপনাদের এলাকার চেয়ারম্যান সকালবেলা ফজরের আগে আপনার দরজা নক করলো, এই আল্লাহর বান্দা ঘুমাইছো? কে? আমি এলাকার চেয়ারম্যান। এই ভোর রাত্রে আসছেন কেন? বলে 2 মাসের বাজার, 5 বস্তা চাল, ডাল, তেল নিয়ে আসছি, তাড়াতাড়ি দরজা খুলো। চেয়ারম্যান সাহেব জীবনে আইতো না, কথার কথা। যদি আইসা ডাক দেয়, আপনি যদি বলেন এই গোপনে কেন? দিনের বেলা আসতেন, কয় 10 জন দেখলে 10 জন টানাটানি করবে, জন্য তোরে বেশি ভালোবাসি আসছি, দরজা খোল। এত সুন্দর মোহাব্বতের আওয়াজ পাইয়া যদি কেউ ঘুমায়, এরে কি পরিমাণ আগুন দিয়া ভরাইয়া মারা দরকার। ঘরের সামনে চেয়ারম্যান 2 মাসের বাজার নিয়ে আসছে, নাও। তুমি শুনছো, জানালা দিয়া তাকাইয়া দেখছো, এরপরেও যদি না নাও, তোমার সন্তান, তোমার স্ত্রী, যে শুনবে সবাই তোমারে অভিশাপ দিবে। ও আল্লাহর বান্দা, আমার মালিক রব্বুল আলামিন এমন একটা রাত নাই যে ভোর রাতে বান্দারে ডাকার জন্য প্রথম আসমানে আসেন। ও বান্দা, গুনাহ করছো, তওবা কর। তুই আমারে ডাকো না, আমি ইচ্ছা করে আসছি, আমি প্রতিদিন আসি, তোকে প্রতিদিন ডাকতে থাকি। ও আমি আল্লাহ তোরে মোহাব্বত করে ডাকি, কারণ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছো। এই গুনাহ নিয়ে কবরে আসবি না, কারণ আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি। ও বান্দা, সাহারি খাওয়ার টাইম তোমার তাহাজ্জুদের টাইম। বাঙালির কপাল বড় খারাপ, জনমের মতো খাইতেই থাকে, খাইতে 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 আজান ঠেকায় দেয়, তাহাজ্জুদ পড়ার সময় নেই। এমন আমরা হতভাগা বাঙালি, খাইতে বইয়া মুখটা ধোয়ারও টাইম নেই, খালি খাইতেছে, খাইতে খাইতে বাঁকা মাজারে সোজা করে ফেলাইছে, এত পরিমাণ খাইছে। এবার বিবিরে কয় বালিশ রেডি কর, ফজরের নামাজ মসজিদে গিয়া পড়ার মতো আমার হাঁটার শক্তি নেই, এত পরিমাণ খাইছে। ঘরের মধ্যে 2টা টাক দিয়া ঘুমায় যায়, মসজিদে যাওয়ার সময় নেই। ও আল্লাহর বান্দা, একটু যদি ঘুমের থেকে উইঠা 5 মিনিট আগে উঠা যদি ওযু বানাইয়া আমার মাওলার দরবারে 2 রাকাত নামাজের সিজদায় পড়, আর বলতো, দয়ার মালিক, জীবনে কত অন্যায় করেছি আমার কেউ জানে না, তুমি জানো। আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি, ঋণ আদায় করার কোনো কায়দাও পাই না। আমার সন্তানের বিয়া হয় না,
আমার সন্তানের চাকরি হয় না, আমার সন্তান আমাদের কথা মতো চলে না, আমার সন্তান ঠিক মতো লেখাপড়া করে না। ও আল্লাহ, তুমি এই টাইমে বড় রোজার মাস, সাহারির টাইম বড় বরকতের। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আমার রুজি রোজগারে বরকত বাড়ায় দাও, আমার সন্তানগুলো আমার বাধ্য বানায় দাও, আমার সন্তানের লেখাপড়ায় বরকত দান করো, আমার জীবন দাম্পত্য জীবন সুখময় করে দাও। আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহ পাক তো নিজে ইচ্ছা করে আসছেন, তুমি তো ডাকো নাই। আল্লাহ বলে, বান্দা তুই বলতে দেরি, আমি মাওলা তোর দাবি পূরণ করতে দেরি করব না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এরে নবীর আশিক উম্মতের দল, ওই তাহাজ্জুদের সময় আমার আল্লাহকে ডাকো। চেয়ারম্যানের কাছে দৌড়ানোর দরকার নাই, কারণ চেয়ারম্যান নিজের দাবি আদায় করতে পারে না, অন্যের দাবি পূরণ করবে কিভাবে? ওরে এমন মাওলার কাছে চাও যে মাওলায় দেওয়ার জন্য রেডি। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सनद रिज़्क़ तू अजला मकाम, जुज़्बा हक़ चीज़े मखा अज इंसो जा, फज़ले उ आमस्ते दर जुमला जहां। भाईरा আমার আল্লাহ তাআলা বা রব্বুল আলামিন ডেকে বলেন, ও মুমিন, দুনিয়ার সবাই ফকির, আমি আল্লাহ প্রশংসিত ধনী। ও বান্দা, তোমার প্রয়োজন আমি মিটানোর জন্য রেডি। মাইয়া বলা বড় হয়ে গেছে, এখন বাবা মায়ের মাথায় পেরেশানি, বিয়া শাদীর দরকার। মাথা পেরেশান হয়ে গেল, ঘুম নাই, বিয়া শাদী কমপ্লিট করার জন্য পাগল হয়ে গেল। এক পর্যায়ে ছেলের বিয়া মেয়ের বিয়া কমপ্লিট, মা বাবায়ের পেরেশান মুক্ত। একদিন ছেলেটারে ডেকে বলে, সন্তান, আলাদা একটা রুম উঠাইয়া তুই বউ নিয়া থাক, এরপরে কিছু কামাই কইরা বউ নিয়া খা, আমাদের কিছু দেওয়া লাগবে না, আমাদের কোনো পেরেশানি দিবা না। বাবাও পেরেশান মুক্ত, মাও পেরেশান মুক্ত, ছেলের চিন্তা শেষ, বিয়া শাদী হয়ে গেল। আমার আল্লাহ ডেকে বলে, রে গোলাম, আমি আল্লাহ পাক পেরেশান মুক্ত না, তোরে আমি আল্লাহ যা দরকার তা চাওয়ার আগে দিলাম, প্রয়োজনের বেশি দিয়াও। আমি আল্লাহ তো ঘুমাই নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও যাই না, আমি আল্লাহ সব সময় আবার খোঁজ খবর নিতে থাকি, আমি আল্লাহ তোরে ছেড়ে দেই নাই। ও বান্দা, তোর কি প্রয়োজন বল, আমার কাছে বান্দা তুই চাবি। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাকটা যদি দেওয়ার মতো দেও, আমি জবাব দিতে দেরি করব না। ও আল্লাহর গোলাম, এই চাওয়ার মাস, এই রমজানে শাবান, আল্লাহর ইবাদতের মুখ্যম সময়। আমার মায়ার নবী রাত নাই দিন নাই ইবাদতে কাটায় দিতেন। এরপরে আরেকটা সময় ইফতার যখন করবেন, ওইটা হলো মূল দোয়া কবুলের আরেকটা ভালো সময়। কিন্তু বাঙালির কপাল বড় খারাপ, ইফতারি আঞ্জাম দিতে গিয়ে একটা বাজার মিলায় ফেলায় ঘরের ভিতরে।
এত চিল্লা চিল্লির আওয়াজ, একজনে পেঁয়াজ লয়ে কয় নুন নাই, আর একজনে শরবত লয়ে কয় চিনি নাই। এইভাবে চিল্লা চিল্লি কইরা আজানই শুনে নাই। 3 মিনিট গেছি দেখা আজান দিল না মুয়াজ্জিন। এমন এক বাজার মিলাই দিল, অথচ ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। ও ভাই, ঘরে আম্মা জানকে কাজ মুক্ত করে দেন, ইফতারির আধা ঘন্টা আগে কোনো কাজ নাই, সব শেষ। আপনিও সহযোগিতা করবেন। 11 মাস টাইম পায়েন নাই, রমাজান স্ত্রীকে একটু সহযোগিতা করবেন। আধা ঘন্টা আগে সব আয়োজন শেষ, ওযু করিয়া নামাজের শেষ, সব সুন্দরভাবে বসে ইফতারি সামনে নিয়া আল্লাহর দরবারে দোয়া করবেন। দোয়া কবুলের একটা কঠিন সময়, একটা কোনো শব্দ যেন না হয়। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মেহেরবানি করে আমার হালাল টাকার ইফতারি কবুল করে নাও, রোজার বরকত দান করো। কারণ রোজা এমন এক, এই সময় আমার মাওলার যে কি মুহাব্বত, বান্দার পেটেও অনেক ক্ষুধা, সামনেও খানা রেডি, খায় না, ক্ষুধাও আছে প্রচন্ড, খানাও রেডি, এরপরও কি খায় না, পিপাসা, সামনে পানিও রেডি, এরপরেও পানি পান করে না। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ কয় তাকায় দেখ ফেরেশতা, আমার বান্দা কত মুহাব্বতের, পেটে প্রচন্ড ক্ষুধা, সামনে খানা রেডি, এরপরও খায় না, পিপাসার্থ বান্দা, সামনে পানিও আছে, এরপরও পান করে না। এই কেন করে না ফেরেশতারা জানোনি? আমি আল্লাহ পাকের আযাবের ভয়ে। ও ফেরেশতারা সাক্ষী থাক, যে আযাবের ভয়ে ক্ষুধা নিয়েও আবার বান্দা খায় নাই, যে আযাবের ভয় পানির পিপাসা নিয়েও বান্দা সামনে পানি, তার উপরও পান করে না। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার এই বান্দা বান্দিরে আর কখনো আমি আযাব দিব না। আমি আল্লাহ ওরে মাফ করে দিলাম, আমি আল্লাহ ওর জন্য পুরস্কার রেখে দিলাম কি জানো? নামাজ পড়বি, ফেরেশতাদের আল্লাহ বলে দিছে এই পরিমাণ হাদিয়া দিয়া দাও, যাকাত দেবাই হাদিয়া দিয়া দাও, হজ করবে হাদিয়া দিয়া দাও। কিন্তু সাবধানে রোজাদারেরা, তোদের হাদিয়া আমি ফেরেশতারও জানাই নাই। আমি আল্লাহ কেমন হাদিয়া দিব জানো? আমি আল্লাহ ঘোষণা দিলাম, ও রোজাদারেরা, তোরা রোজা তো আমি মাওলার জন্য রেখেছো, এর পুরস্কার কি জানো? 1 নাম্বার জবাব হলো আমি নিজের হাতে ডাইরেক্ট তোর হাতে পুরস্কারটা দিব। দ্বিতীয় তরজমা হলো আমি আল্লাহ তোর হইয়া যাব, আমি আল্লাহ তোর হয়ে যাব রে গোলাম। ও রোজাদার, আমি তোর হয়ে গেলাম। আমি আল্লাহ যদি তোর হয়ে যাই, তোর কোনো ফিকির নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। এরে নবীর উম্মতের দল, এই জন্য রমাজান আসার আগে এই শাবানে মাজায় গামছা লাগাও। রমাজানে এই কথা বলবা না যে আমরা 8 রাকাতের বেশি তারাবি পড়তে পারবো না, এ কথা বলবেন? যদি কেউ বলে 8 রাকাতের বেশি তারাবি পড়বো না, তার কাছে আমার বিনয়ের সমাধান, আপনি 8 রাকাত যদি পড়েন, বেশি না পড়েন, বাকি 12 রাকাতও পড়বেন, তবে নফলের নিয়তে। রমাজানে একটা নফল ফরজের সমান। এই রমাজানে সুযোগ পাইয়া ইবাদত করবেন না তো কোন মাসে করবেন? আপনি 8 রাকাত যদি পড়েন, বাকি 12 রাকাত কি নিয়তে পড়বেন? নফল। তারপরও ইবাদত কমানো যাবে না। আল্লাহ ইবাদত বেশি করলে খুশি না কম করলে খুশি? তা রমাজানে বেশি করবেন না, এই বুদ্ধি শুদ্ধি লয়ে চলেন কেন? তা আল্লাহর সাথে আপনার মহব্বত এত দুর্বল, আর একজনের সাথে রাগ করে আপনি পড়বেন না, এটা তো ঠিক না। ওমরে ফারুকের সাথে রাগ করে যদি কেন আমি 20 রাকাত পড়বো না, ওমর পড়ছে কেন? হ্যাঁ, ওই মক্কা মদিনার ইমামরা পড়ে কেন, আমরা 8-এর বেশি পড়বো না? ও ভাই, রাগটা করলেন কার সাথে আর আমলটা নষ্ট করলেন কার?
রাগ করলেন ইমামের সাথে, রাগ করলেন আবু হানিফার সাথে, রাগ করলেন ওমরের সাথে, আর আমল কমায় দিলেন আল্লাহর। এটা কি? এরপরও যুক্তি দিয়া বললাম, আর কেমনে বুঝাইলে আপনারা মানবেন? 8 রাকাত যারা তারাবি পড়বেন পড়েন, তবে বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়েন। এরপরও ইবাদতের রাস্তা দুর্বল করবেন না, আমলটা কমাইয়া দিয়েন না, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। খবরদার! এই জন্যই তো নবী অভিশাপ দিয়েছেন এই রোজায়। সাহাবায়ে কেরাম বলে, নবী খুতবা দিতে 3টাকে পাড়া দিলেন, মিম্বরে উঠতেছেন খুতবা দেওয়ার জন্য। নবী খুতবা দিবেন 3 বার নবী বললেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনি খুতবা দিতে উঠার সময় 3 বার আমিন বললেন কেন? মায়ার নবী বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের সরদার জিবরাইল আমিনকে পাঠাইছেন। জিবরাইল আইসা আমারে বলল, ও মায়ার নবী, রমাজান মাস পাইয়া যারা গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারলো না, জাহান্নাম থেকে মুক্তি পেল না, ও নবী আল্লাহর অর্ডার সে যেন ধ্বংস হয়ে যাক। আমি নবী আমিন বলিয়া সমর্থন দিলাম। তার মানে আল্লাহ চায় যে রমাজান পাইয়া ইবাদত করিয়া জাহান্নাম থেকে মুক্তি করতে পারলো না, আল্লাহ চায় সে ধ্বংস হয়ে যাক। জিবরাইল আমিন চায় ধ্বংস হয়ে যাক। আমি নবীও চাই বান্দা ধ্বংস হয়ে যাক। কি ফলাফল? রমাজান পাইলো, এর বড় গাঞ্জা খাওয়া বন্ধ নাই, মদ পান করা বন্ধ নাই, গুনাহ করা বন্ধ নাই, রোজা রাখে না মুসলমান, তারাবির নামাজ পড়ে না মুসলমান, কিন্তু ইফতারিটা ঠিক খায়। বেহায়া তো, লজ্জা শরম নাই। রোজাদার ইফতারি ভাগই হয় না, এমন টানাটানি শুরু হয়। এই যারা রমাজান পাইলো, ইবাদত করলো না, গুনাহ মাফ করাইলো না, তাদের উপরে আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের সরদারের লানত, রাহমাতুল লিল আলামিনের লানত। অতএব আমি অনুরোধ করে বলবো, ও যুবক, তুমি প্রাপ্ত বয়স্কে যখন আসছো, তোমার উপরে নামাজ ফরজ, রোজা ফরজ। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, খবরদার! আপনার সন্তান যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, সন্তানের যেই পরিমাণ অপরাধ হবে, আব্বা আম্মাও কিন্তু বাঁচতে পারবেন না। আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে। অতএব অনুরোধ করে বলবো, ও যুবক ভাইরা, আপনার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, রোজার মাস রোজা ছাড়ে না, তারাবির নামাজও ছাড়ে না। আপনি কেন পারবেন না? আল্লাহর ভয় অন্তরে জমা করেন, আল্লাহর কাছে তৌফিক চান। ওই সামনে আসতেছে শবে বরাত, ওই রাতে ইবাদত করে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ পুরা রমাজান যেন ইবাদতে কাটাইতে পারি, কোরআন তেলাওয়াতে কাটাইতে পারি, তাসবিহ তাহলিলে কাটাইতে পারি, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। তবে শবে বরাতের নাম দিয়া যারা জেলাফি খাইবে, মসজিদে গিয়া 2 রাকাত পইরা রাস্তায় গিয়া বিড়ি টানবে, আর সারাটা রাত ঘুরবে আর আড্ডা দেবে, এদের কাছে অনুরোধ, বাবা তুমি এই সমস্ত গুনার কাজ না করিয়া ঘুমাইও, তাতেও তোমার সওয়াব। শবে বরাত মানে বিড়ি টানা, শবে বরাত মানে রাস্তায় রাস্তায় আড্ডা দেওয়া, শবে বরাত মানে কি জানি ফুটায়, বাজিটা যেগুলো ফুটাইয়া ওই ঘরের ঘুমন্ত বাচ্চা ভয়ে কান্না করে, আর মা তোরে বরদোয়া দেয়। ও যুবক, শবে বরাতের রাইতে মানুষের বরদোয়া নিস না রে বাবা। ডেকসেট চালাইয়া, গান চালাইয়া পুরা এলাকারে গরম বানায় দাও। পাশের মসজিদে, বাড়িতে মানুষ রাতের বেলা একটু গোপনে ইবাদত করবে, তোর গানের আওয়াজের কারণে তারা ইবাদত করতে পারে না, তখন ওরা বরদোয়া এমনি চলে আসে, করা লাগে না। ও আল্লাহ, এরা কারা? এদেরকে তুমি শায়েস্তা করো। দেখা যায় তুই বেঁচে থাকবি ঠিক, কিন্তু তোর শরীরের ভেতরের কিডনি ড্যামেজ হয়ে যাবে, বরদোয়ার কারণে তোর জীবন নষ্ট হয়ে যাবে। মরবি না, তুই কষ্ট পাবি, জীবন ভর কষ্ট পাবি। এত তাড়াতাড়ি মারবে না তোরে আল্লাহ, কষ্ট দিয়া বিছানায় ফালায়, এরপরে তোরে মার। অতএব অনুরোধ করি রে যুবক,
আজকে থেকে তওবা করো ইনশাআল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান আমরা গুনাহে কাটাবো না, ইবাদতে কাটাবো। পারি না, তৌফিক দিবে কে? সে আল্লাহর কাছে বলো, ও আল্লাহ মনে চায় আর অন্যায় করব না, আমার মতো যুবক চাকরি ব্যবসা করে লেখাপড়া করে যদি ইবাদতে কাটায় আমি কেন পারবো না? তুমি দয়া করে আমাকে তৌফিক দাও। ইনশাআল্লাহ আমি এখন থেকে তৈরি হয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।